ভাই এবং বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আমার বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে জানাইতে চাই। বাংলাদেশ থেকে বাই রোডে কিভাবে অতি সহজে এবং স্বল্প খরচে কলকাতায় যাওয়া যায়, এবং এটা আমি নিজেই এসেছি। এটার জন্য আপনার প্রয়োজন হবে একটা ভ্যালিড পাসপোর্ট এবং একটি ইন্ডিয়ান ভিসা, ভ্যালিড ভিসা। সেটা ট্যুরিস্ট হোক, মেডিকেল হোক বা অন্য যে কোনো ধরনের ভিসা নিতে হবে। নেওয়ার পরে আপনার সৌহার্দ্য কাউন্টারে গিয়ে ওখানে টিকিট করতে হবে। ওখান থেকে টিকিটের মূল্য নেয় পার পারসন 2300 টাকা, এবং প্রতি ট্রাভেল ট্যাক্স 1000 টাকা এবং পোর্ট ট্যাক্স 50 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে 1200 টাকা। এবং ওখান থেকে প্রতিদিন রাতে এবং দিনে 2 বাস ছাড়ে, এবং এই বাসগুলো আপনার পদ্মা সেতুর উপর দিয়ে সরাসরি কালনা হয়ে নড়াইলের ভিতর দিয়ে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে যশোর রোড হয়ে যশোর কালীবাবুর রোড হয়ে সরাসরি চলে আসবে কলকাতার মার্কিউজ স্ট্রিটে। এবং আপনার এখানে পথিমধ্যে মোকশেদপুরে রাত্রে খাবার দাবারের ব্যবস্থা করা হয়, এবং এখানে খাবার দাবারের জন্য আধা ঘন্টা সময় এখানে খাওয়ার টাইম দেওয়া হয়, এবং এখান থেকে সরাসরি বেনাপোল বর্ডারে চলে আসে। তা আমরা যেটা করেছিলাম, এখানে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিই, যেহেতু আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আসছি। রাত 10টা 15-তে আমাদের গাড়ি ছিল। তখন এখান থেকে আমরা রাত 3:30 নাগাদ আমাদেরকে বেনাপোল বর্ডারে নামিয়ে দেয়। ওখানে বর্ডারে নামিয়ে দেওয়ার পর তখন পুরোটাই শুনশান, ফাঁকা, নীরবতা। ওখানে আমরা রাত্রে ওখানে বাকি সময়টা আমরা ওখানে ঘোরাঘুরি করে বসি এবং রেস্ট নিই। ওখানে ওদের কাউন্টার আছে, ফোন চার্জ সহ বিভিন্ন ধরনের কাজগুলো করি। সকাল 6:30 নাগাদ আমাদেরকে পাসপোর্ট, ট্রাভেল ট্যাক্স এবং টোকেন এবং সৌহার্দ্যর স্টিকার সহকারে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, এবং আমাদের গায়ে একটা সৌহার্দ্যর স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এরপরে আমরা অপেক্ষা করতে থাকি, এবং সরাসরি আমাদেরকে একটা সুবিধা পাওয়া যায়। সৌহার্দ্যতে গেলে সরাসরি আমাদেরকে ইমিগ্রেশন ক্রস করার যে ব্যবস্থা, এটা সৌহার্দ্য পরিবহন নিজেই করে দেয়, এবং কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া আমাদেরকে ফার্স্ট লাইনে নিয়ে ইমিগ্রেশনে পৌঁছে দেয়। কিন্তু এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করেনি। তারা কিছুই জিজ্ঞেস করেনি ওরকমভাবে, শুধু চেক করছে, ব্যাগ লাগেজ চেক করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ অংশে যে ইমিগ্রেশন আছে, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন, কিভাবে কি করতেছি, ডলার আছে কি না, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, বিভিন্ন ধরনের কোশ্চেন। এবং ইমিগ্রেশনের আগে এবং পরে 2 জায়গাতেই বিভিন্ন ধরনের কোশ্চেন করছে, কিন্তু কোশ্চেন করলেও সবাইকেই ছেড়ে দিয়েছে, যেহেতু তাদের উপর একটা চাপ আছে। এরপরে ছেড়ে দেওয়ার পর আমরা সকাল 8টা নাগাদ ওখান থেকে ইমিগ্রেশন শেষ করে সকাল 6:30 নাগাদ ঢুকে 8টা নাগাদ ইমিগ্রেশন শেষ করে ডলারকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করার পর আমরা চলে যাই গাড়িতে। আমাদের গাড়ি অপেক্ষা করে, এবং সিম কিনি। সিমের দাম নেই 500 রুপি, এবং ওখান থেকে আমরা ডলার কনভার্ট করি। বর্তমান রেট অনুযায়ী 84 টাকা 50 পয়সা আমাদেরকে রেট দেয়। এবং এরপরে আমরা যশোর কালীবাবুর রোডে যে বড় বড় গাছগুলো, এগুলো দেখতে দেখতে আমরা কলকাতার দিকে অগ্রসর হতে থাকি। কিন্তু কলকাতায় যাতায়াতের যে রোডটা খুবই চাপা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। রোডে বিভিন্ন ধরনের গাড়ি, যানবাহন একসাথে চলাফেরা করে, যার কারণে গাড়ির গতি খুবই স্লো ছিল। করতে করতে আমরা রওনা হয়ে চলে আসি যশোর কালীবাবুর রোড দেখতে দেখতে কলকাতার বিভিন্ন
দৃশ্য দেখে এবং ইতিমধ্যে আমাদেরকে আর একটা ফুড প্যালেসে রাখা হয়, একটা রেস্টুরেন্টে। সেখানে আমরা সকালের নাস্তা সেরে নিই। সকালের নাস্তাটা খুবই ভালো লাগছিল এবং ক্ষুধাও অনেক লাগছিল। সকালের নাস্তার সাথে ছিল লুচি, ছোলার ডাল, ম্যাঙ্গো জুস এবং ডিম পোস্টটা অবশ্য ভিডিওতে ওঠেনি। এগুলো খেলাম। আমাদের 260 রুপি বিল হলো এবং এটা খাওয়া দাওয়া শেষে আমরা উঠে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর চলে গেলাম তারপরে মার্কিউজ স্ট্রিটে দুপুর 12টা নাগাদ। মার্কিউজ স্ট্রিটে এসে পরে হোটেলে উঠলাম। এটা আমাদের হোটেলটা এই পর্যন্ত এবং হোটেলটা মোটামুটি মানের ছিল। এটা একটা টুইন বেডের এসি রুম, পুরাতন হোটেলটা। তারপর অল্প খরচের মধ্যে একটা বেস্ট একটা রুম। 1200 রুপি নিয়েছে ভাড়া একদিনের জন্য। এটাতে